আজকে শেয়ার করছি মাত্র 1 চামচ তেল দিয়ে বানানো চিকেনের এই সুস্বাদু রেসিপিটি। তো এখানে চিকেনটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর এতে মেশাচ্ছি আদা রসুন বাটা, সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা টক দই। তো টক দইটা একটু বেশি পরিমাণে নেবেন, যেহেতু এখানে তেল ব্যবহার হবে না। এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। তো দেখবেন যাতে দইটা দানা দানা না থেকে যায়, খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তো যে যে উপকরণ লাগছে তা হলো আলু, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা। আর পেঁয়াজটাকে আমি দুরকমভাবে কেটেছি, একটা একটু গোটাভাবে নিয়েছি আর একটা কুচিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে 1 চামচের একটু কম তেল প্রথমে দেব আলুগুলোকে ভাজার জন্য। তো প্রথমে আলু আর ক্যাপসিকামটাকে ভেজে রাখবো। তো আলুটা দিয়ে সামান্য ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব নুন দিয়ে ভাজতে হবে। আর এখানে 2 রকমের পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে, গোটা পেঁয়াজ দিলে এটার স্বাদটা অনেকটাই ভালো হয়, তাই গোটা পেঁয়াজটাও দিয়েছি। এরপর আলু নুন দিয়ে একটু ভাজা হলে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু আগে থেকে নুন দিয়েছি, তাই ক্যাপসিকাম দেওয়ার পরে নুন দেওয়ার আর দরকার নেই। ক্যাপসিকাম দিয়ে যদি নুন দিই, ক্যাপসিকামগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার মতো নরম হয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেজন্য ক্যাপসিকাম ভাজার সময় আর কোনো নুন দেব না। তারপর এটাকে সামান্য ভাজা করে তুলে রেখেছি। এরপর দিচ্ছি একদম সামান্য পরিমাণে, মানে 2-3 ফোঁটা তেল পেঁয়াজটা ভাজা করার জন্য। তো এখানে কিন্তু 1 চামচ তেলই গোটা রান্নাটায় ব্যবহার হবে, আর কিন্তু আমি কোনো তেল এতে ইউজ করব না। তো এরপর সেই ছোট করে কাটা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজতে হবে। সামান্য ভাজা ভাজা হলে এতে দিয়ে দেব লঙ্কার টুকরোগুলো। লঙ্কাগুলো আমি আগে থেকে ছিঁড়ে নিয়েছিলাম, এখানে আমি 2টো লঙ্কাই দিচ্ছি। তো এভাবে সামান্য ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো। টমেটো দিয়ে সামান্য নুন দিয়ে ভাজলে টমেটোগুলো অনেকটা নরম হয়ে যায়, গিয়ে গলে যায়। তো সেজন্য টমেটোর টুকরোগুলো দিয়ে এতে দিচ্ছি সামান্য নুন। এরপর সবগুলো ভালো করে ভাজতে থাকবো। সামান্য ভাজা হয়ে গিয়ে যখন টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে, তখন দিয়ে দেব বড় করে কাটা পেঁয়াজের টুকরোগুলো। এরপর পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, খুব বেশি ভাজবো না, তার আগেই চিকেনটা দিয়ে দেব। কারণ এই পেঁয়াজের টুকরোগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। তো এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এতে দিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেম হাইতে দিলে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তাতে কিন্তু চিকেনটা অনেকটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম হাইতে রেখেই প্রথমে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মোটমাট 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই এটার জলটা অনেকটা শুকিয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চিকেনটাকে কষতে দিতে হবে। তো এবার দেখতেই পাচ্ছেন যে বেশ অনেকটাই জল চিকেন থেকে বের হয়েছে। আর দইটা এতে একটু বেশি ইউজ করার কারণ হলো, এই গোটা রান্নাটাই কিন্তু যেহেতু তেল ইউজ কম হচ্ছে, তাই দইতেই কিন্তু এটা অনেকটা তৈরি হয়ে যাবে। এরপরে সামান্য জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি। তো এটা দইয়ের মধ্যে থাকা যে তেল রয়েছে, সেটাতেই কিন্তু চিকেনটা ভালো করে কষানো হয়ে যাবে, আর কোনো আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। আর এই চিকেনটা কিন্তু যারা বিশেষ করে ডায়েট করছেন বা একটু ক্যালোরি মেনটেন করে খাওয়া দাওয়া করছেন, তারা কিন্তু এই ধরনের চিকেন বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন, যার কিনা মানে খুব রিচ খাবার বা খুব বেশি তেল ঝাল মশলা খাওয়া বারণ, তারাও কিন্তু এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো এরপর সামান্য চিকেনটা কষা হয়ে গেলে এতে আগে থেকে ভেজে রাখা আলু আর ক্যাপসিকামগুলো দিয়ে একসাথে সবগুলোকে কষিয়ে নেব। তো চিকেনটা তেল কম ইউজ হয়েছে বলে যে খেতে সুস্বাদু নয়, তা কিন্তু একেবারেই না। যেমনি তেল কম ইউজ হয়েছে, তাতেও কিন্তু চিকেনটা খেতে যথেষ্ট পরিমাণে সুস্বাদু। এরপরে ঢাকনা চাপা দিয়ে
একটু ভাপিয়ে নেব যাতে চিকেন আলু সবগুলোই একটু সেদ্ধ হয়ে গিয়ে একটু নরম ভাব এসে যায়। তো 2 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি একটু ভাপিয়ে নিলাম। এরপরে সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। যেহেতু তেল ব্যবহার হচ্ছে না তাই কিন্তু একটু জল দিয়ে কষাবেন, নয়তো মশলাটা অনেকটাই বসে যায়। তো সামান্য 1 চামচ করে আমি জল দিচ্ছি, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কষতে থাকছি। এইভাবে 4 থেকে 5 বার জল ইউজ করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে জল ঢেলে দেব। আপনারা যেরকম পরিমাণে ঝোল খেতে চান সেরকম জলই ইউজ করবেন। আমরা এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম, তাই খুব বেশি জল এতে দিইনি। 1 গ্লাস মতো জল এতে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 মিনিট মতো ফুটিয়েছিলাম। তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো একটু সামান্য ঢাকনা খুলে দেখছি জল এখনও রয়ে গেছে, তো সেজন্য কিন্তু এবার এটাকে গ্যাসের ফ্লেম হাইতে রেখেই ঢাকনা খুলেই এটাকে একটু ফোটাতে থাকবো। তাহলে কি হবে, একটু মাখা মাখা ব্যাপারটা মানে গ্রেভি ব্যাপারটা এতে চলে আসবে। আর এটা যেহেতু রুটি দিয়ে খাচ্ছি তাই রুটি দিয়ে বেশি ঝোল চিকেন কিন্তু খেতে ভালো লাগে না। তো চিকেনগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এখানে চিকেনগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তাই কিন্তু একদম ছোট পিস করে কাটা ছিল। তো শেষে একটু সামান্য মরিচ গুঁড়ো এতে দেব ফ্লেভারের জন্য। সামান্য মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েই এটা দেখুন অনেকটাই বসে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করব। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে চিকেন রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্যও ভালো।